কিছুটা অপেক্ষা করুন। ওকে, রিপো রেট আনচেঞ্জড। ওকে, যদি আনচেঞ্জ থাকে তাহলে বেটার। মার্কেটের এক্সপেকটেশান ছিল, কিন্তু আমাদের এক্সপেকটেশান থাকবে আনচেঞ্জ থাকুক আর যা থাকুক, কিন্তু ভারতের সবথেকে মেন জিনিস হচ্ছে এখন বর্তমানে আয়নারটাকে ঠিক করার, আর যা পারে করুক। আয়নারটাকে যদি না ঠিক করতে পারে তাহলে মার্কেটে এফআইআইরা ইনভেস্টর আসবে না, মার্কেট ওপরে যেতে পারবে না। হ্যাঁ, মার্কেট কিছুটা ওপরে যাবে, এটা মার্কেটের কাছে এক্সপেকটেশান ভালো এসেছে, মার্কেট কিছুটা ওপরে যাবে, চাপ নেই। যারা নিচ থেকে বাইং যদি কেউ ধরে রেখে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন 23,500 লেভেল পর্যন্ত। 23,500 লেভেল যদি ব্রেক করতে পারে আরও উপরে যাবে। 23,500 লেভেল যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট আরও উপরে যাবে, চাপ নেই। $23,500 লেভেল যদি ব্রেক করতে পারলে তাহলে মার্কেট আরও উপরে যাবে। জাস্ট ওয়েট, কিছুটা অপেক্ষা করুন, হোল্ডিং করে রাখুন। মার্কেট যদি এটা ব্রেক করতে পারে তো ভালো পরিমাণে মার্কেট এখান থেকে উপরে যাবে। ওকে, দেখা যাক। এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট, এই ওপর লেভেল থেকে আবার কেউ বাই করতে আসবেন না, কিন্তু নিফটি ফিফটির এই লেভেল থেকে আবার কেউ বাইং করতে আসবেন না, কারণ ওপরে 23,500 আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে। এই লেভেল থেকে কেউ আবার বাইং করতে আসবেন না, এটা যেন মনে থাকে। ওকে, ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যাগ্রেসিভলি কেউ বাই সেল করবেন না। অ্যাগ্রেসিভলি যে নিচ থেকে করে রেখেছেন ঠিক আছে, বাট এখন ব্রেক করেছে, এবার মার্কেট এটাকে ব্রেক করতে পারলো। ওকে, চলো 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 পারেন। এবার মোটামুটি একটা যারা নিচে বাইং করেননি এখান থেকে একটা রিস্ক নেওয়া যেতে পারে।